ঢাকার পুরনো এক মহল্লা, সেখানে একটা সরু গলি। দিনের বেলা দেখলে মনে হবে আর 5টা সাধারণ গলির মতোই। কিন্তু রাত নামলেই নাকি পুরো ব্যাপারটা বদলে যায়। হ্যাঁ, শোনা যায়, মানে লোকমুখে প্রচলিত আর কি, যে রাত 10টার পর ওই গলিটা এড়িয়ে চলাই ভালো। কেন? কি হয় তখন? বলে যে ওখানে একজন দাঁড়িয়ে থাকে, তখন অপেক্ষা করে। একজন মানুষ? ঠিক মানুষ কিনা কে জানে। অদ্ভুত ব্যাপার হলো তার মুখ নাকি কেউ স্পষ্ট দেখতেই পায় না, সবসময় কেমন যেন ছায়ায় ঢাকা থাকে। ও আচ্ছা। আর সে আগন্তুক দেখলেই একটাই প্রশ্ন করে, তুমি কোথায় যাও? তুমি কোথায় যাও? আচ্ছা। উত্তরটা যদি তার লোকটার পছন্দ না হয়, তাহলে নাকি খুব খারাপ কিছু ঘটে। বাবা, বেশ রহস্যময় ব্যাপার তো। গল্পের যে প্রধান চরিত্র তানভীর, সেই ইউনিভার্সিটির ছাত্র। এসব লোককথায় সে একদম পাত্তা দেয় না। আচ্ছা, যুক্তিবাদী আর কি। হ্যাঁ, তো একদিন কোচিং সেরে রাতে ফিরছিল সে, বৃষ্টি নেমেছিল বেশ। তখন সে শর্টকাট নেওয়ার জন্য ওই গলিটা দিয়েই যাওয়ার কথা ভাবল। বৃষ্টিতে ভেজাচ্ছে, ওটাই সহজ মনে হলো তার কাছে। বুঝলাম। ভয়টাই পাইনি? না, সে ওইসব গল্পগুজব বলে উড়িয়ে দিয়েছিল। তো সে ঢুকে পড়ল গলিতে। তারপর চারপাশটা তখন বেশ অন্যরকম, ভেজা, স্যাঁতস্যাঁতে, একটু কুয়াশাও ছিল মনে হয়। হ্যাঁ, বৃষ্টির পর যেমন হয় আর কি। হ্যাঁ। রাস্তার আলো খুব কম, টিমটিম করছে। আর তখনই সে দেখতে পেল গলির ঠিক মাঝখানে তাকে লম্বা মতন একজন পাঞ্জাবি পরা, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। সেই লোকটা যার কথা শোনা যায়। হ্যাঁ, গা ছমছম করার মতনই ব্যাপার কিন্তু। আর লোকটা তানভীরকে দেখেই প্রায় সাথে সাথেই প্রশ্নটা করে বসলো, তুমি কোথায় যাও? একদম। তানভীর একটু থমকে গিয়েছিল প্রথমে, কিন্তু নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, আমি বাসায় যাচ্ছি। খুব স্বাভাবিক উত্তর। কিন্তু ওই লোকটার প্রতিক্রিয়া হলো খুব অদ্ভুত। উত্তরটা শুনে সে যেন সন্তুষ্ট হলো না। কি রকম অদ্ভুত? সে আস্তে আস্তে মাথাটা তুলল। আবছা অন্ধকারে চোখ ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু তার গালে একটা লম্বা কাটা দাগ। ও মাই গড! আর ঠোঁটের কোণে একটা বিচিত্র হাসি স্পষ্ট দেখা যাচ্ছিল। ভাবতেই কেমন লাগছে। তারপর সে খুব ধীমি স্বরে কেমন যেন হিসে হিসে গলায় বলল, না, তুমি তো আসছো, ফিরে যাওয়ার কেউ না। ফিরে যাওয়ার কেউ না মানে কি? তানভীরও হয়তো সেটাই ভাবছিল। সে চমকে উঠে পেছনে তাকালো। গলির মুখে? হ্যাঁ, যেখান দিয়ে সে ঢুকেছিল। কিন্তু সেখানে কোনো প্রবেশপথ নেই। নেই মানে? কিভাবে সম্ভব? মনে হচ্ছিল যেন কেউ একটা দেয়াল তুলে দিয়েছে, একদম বন্ধ। কি সাংঘাতিক! আর ঠিক সেই মুহূর্তে সে কাঁধে একটা ঠান্ডা স্পর্শ পেল, বরফের মতো ঠান্ডা হাত। বাবা! সে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। পুরো শরীর যেন অবশ হয়ে গেছে। এরপর কি হলো তানভীরের? সেটাই তো সবচেয়ে মর্মান্তিক। পরের দিন সকালে স্থানীয় লোকজন গলির ভেতরে তানভীরের কোনো খোঁজই পায়নি। তাহলে শুধু তার ফেলে যাওয়া ছাতাটা পাওয়া গেল, আর কাঁধের ব্যাগটা, আর কাদামাটির ওপর লেখা 3টে শব্দ, তুমি তো আসছো। শুধু এইটুকু? তানভীরের কি হলো তার কোনো চিহ্নই নেই? কোনো চিহ্ন নেই। সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এই তুমি তো আসছো কথাটার মধ্যেই যেন পুরো রহস্যটা ঘনীভূত হয়ে আছে। তাই তো। এটা কি তাহলে একটা ডেস্টিনেশন, গন্তব্য, যেখান থেকে ফেরা যায় না? আমারও তাই মনে হয়। গল্পটা এখানে একটা সাধারণ ভূতের গল্পের থেকে আলাদা হয়ে যায়। এটা শুধু ভয় দেখানো নয়, এটা একটা অনিবার্য পরিণতির দিকে ইঙ্গিত করছে। গলিতে ঢোকা মানেই যেন একটা ওয়ান ওয়ে টিকেট। ঠিক তাই। ওই লোকটার কথা, ফিরে যাওয়ার কেউ না, আর গলির প্রবেশপথটা উধাও হয়ে যাওয়া, দুটোই কিন্তু একই দিকেই নির্দেশ করে। তাহলে ওই গলির সত্তাটা কি? কোনো অতৃপ্ত আত্মা, নাকি ওই জায়গাটাই অশুভ? পুরনো ঢাকার এসব গলি নিয়ে তো কত গল্পই শোনা যায়। সেটাই, লেখক কিন্তু সেটা খোলা রেখেছেন। ওই সত্তাটা কি, সেটা একটা রহস্য। কিন্তু তার প্রশ্নটা, তুমি কোথায় যাও, এটা কি শুধু আক্ষরিক অর্থে পথ জানতে চাওয়া, নাকি জীবনের পথ বা ভবিতব্য নিয়ে প্রশ্ন? হতে পারে। আর তানভীরের উত্তর, আমি বাসায় যাচ্ছি, এই জাগতিক স্বাভাবিক উত্তরটাই হয়তো ভুল ছিল। কারণ সে তো আসলে আসছিল ওই সত্তার কাছে, যেখান থেকে ফেরা যায় না। একদম। তুমি তো আসছো, এই কথাটা শুধু একটা বর্তমান অবস্থার বর্ণনা না, এটা যেন একটা ভবিষ্যৎবাণী, একটা নিয়তি, যা লেখা হয়ে গেছে। তানভীর অজান্তেই সেই নিয়তির দিকেই হেঁটে গেছে। গল্পের সবচেয়ে ভয়ের দিকটাই হলো এই অনিবার্য ব্যাপারটা, তাই না? যে ঢুকলো সে আর ফিরবে না। হ্যাঁ, আর কেন ফিরবে না, কোথায় যায় তারা, সেই রহস্যটা।
আজও নাকি স্থানীয়রা রাত 10টার পর ওই গলির পথ মারায় না। গল্পটা পড়ার পর বা শোনার পর মনে প্রশ্ন জাগেই, ওই সত্তাটা আসলে কি চায়, আর তানভীরদের মতো যারা ভুল করে ঢুকে পড়ে তাদের শেষ পর্যন্ত কি হয়, ওই আশাটা ঠিক কোথায় গিয়ে থামে? এই প্রশ্নগুলোর উত্তর শায়েদ ওই চিকন গলির অন্ধকারেই লুকিয়ে আছে।